আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, নিজেকে নিজে গুনার থেকে ফিরায় রাখবে। আমার মালিক বলেন, ওর জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার মালিকের ভয় ভিতরে পয়দা করতে হবে। আর আমার মালিকের ভয় ভিতরে পয়দা করার জন্য বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করা লাগবে। কারণ বাজান, যখন তুমি বৈশাখ জিকির করো সুবহানাল্লাহ, তখন তোমার ভিতরে খেয়াল আসে আমি আমার মালিককে ডাকতেছি। আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার মালিক বলেন, বান্দা আমাকে বুলাও কা। আমি যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কি খেয়াল করি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দাবান্দি যখন আমার মালিককে নিয়া বিশেষ করে ভোরে বিকেলে বসবে, ওই বান্দাবান্দি রাস্তার ভিতরে হাঁটবে, যখন তার সামনে কোনো গুনার কাজ আসবে, তখন তার খেয়াল আসবে কেউ দেখে না, আমার মালিক তো আমাকে দেখে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মালিকের ভয় যদি ভিতরে পয়দা হয়, বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এক বড় লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি। এমন গরিব, তার বাচ্চারা খাবে এমন কোনো খাদ্য ঘরের ভিতরে নাই। বাচ্চাগুলো পেটের ক্ষুধায় চিল্লায়। আরে মায়ের সামনে বাচ্চাগুলো যখন পেটের ক্ষুধায় ছটফট করে, কোনো মা তো সহ্য করার মতো নয়। মা পাশের বাড়ি বড় লোকের কাছে অনুপায় অসহায় হইয়া যাইয়া বলে, ভাই, আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় মারা যাইতেছে, আপনি একটু খানা দেবেন, সন্তানগুলাকে খাওয়াবো। ওই ধনী বদমাইশ প্রস্তাব দিয়া বলে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো